ঘুম থেকে উঠে পড়লাম 7:10 আগে। অনেক আগেই ঘুম ভেঙেছিল, তবে উঠছিলাম না। আর দেখো, উঠেই দেখো বাইরের ওয়েদারটা এত সুন্দর, রৌদ্র উঠে গেছে আর আকাশটা কি সুন্দর। তো এগুলো দেখলে তো মন চায় যে বসেই থাকি কাজকর্ম না করে, কিন্তু সেটা তো আর করার উপায় নেই, তাড়াতাড়ি করে কাজ সারতে হবে। তো ঘরটার ঝেড়ে নিচ্ছি, ঘরটার ঝেড়ে উঠোন ঝেড়ে ঘরটার মুছে নিচ্ছি। তারপরে এখন ব্রাশ করে নেব। ব্রাশ করে আর আমি সকাল সকালই কিন্তু জল খাই। জল না খেলে আমার একদমই ভালো লাগে না। সকাল সকাল জল খেয়ে নিলাম। আর এখন আমি হাত মুখ ধুয়ে টুয়ে পরে কিন্তু স্নান করে নেব। আর আজকে আবার অক্ষয় তৃতীয়া আছে, তো আমার অক্ষয় তৃতীয়ার কথা আগে আমার মনেই ছিল না। তো ভাবলাম পুজো দেব, তো ওই জন্য পুজো দিয়ে দিয়েছি, এমনি কিছুই আনেনি। তো আমি জানতামই না আজকে অক্ষয় তৃতীয়া, আমার একটু খেয়ালই ছিল না, সেই জন্য আমি কিছুই দিতে পারিনি ভগবানকে। এই জল ফুল বাতাসা দিয়েই দিয়ে দিয়েছি। তো স্নান টান মাথা টাথা হাসতে নিচ্ছি। তারপরে আমি এখন সিঁদুরটা দিয়ে দেবো। আর সিঁদুর দেওয়ার মন্ত্র কিন্তু আছে। প্রথমে মাথায় দিয়ে বলবে কৃষ্ণায় নমঃ, তারপরে কপালে দিয়ে কেশবায় নমঃ, গলায় দিয়ে গোবিন্দায় নমঃ, শঙ্খতে দিয়ে বলবে মধুসূদনায় নমঃ, আর বস্ত্রে দিয়ে বলবে মাধবায় নমঃ বলে প্রণাম করবে, স্বামীর মঙ্গল চাইবে। তো এই বলে আমি ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। তুলসীতলা মুছে নিয়ে ঠাকুরের বাসন টাসন মেজে তারপরে কিন্তু আমি পুজো দিয়ে দিয়েছি। আর পুজো দেওয়ার পরে আমি শুনি আজকে নাকি অক্ষয় তৃতীয়া। তো পরে খাওয়া দাওয়া করে নিয়েছি, এই জন্য পরে আর ভগবানকে আর কিছুই দিইনি। আর পুজো দেওয়ার পরে না নিজেকে অন্যরকম লাগে, মনে হয় কি অনেক পবিত্র পবিত্র। পুজো না দিলে না একদমই ভালো লাগে না। তো আমি পুজো দিইনি অনেক দিন, কারণ হচ্ছে উঠতে উঠতেই দেরি হয়ে যায়, আর পুজো দিতে গেলে আরও দেরি হবে। 1 ঘন্টা লাগবে প্রায় আমার ঠাকুর ঘরেই। সেজন্য পুজোর আওয়াজ শুনেই ঘরে এসে দেখি আমার মেয়ে উঠে বসে আছে। এখন প্রায় 9টা বাজে। তো মেয়ে উঠে পড়েছে, মেয়েকে আমি জল টল দিয়ে তাড়াতাড়ি করে একটু চা খেয়ে নিলাম। শাশুড়ি মা চা বানিয়ে রেখেছিল, আর তাড়াতাড়ি করে রুটি বানিয়ে নিচ্ছি। বর দেওর এরা কাজে যাবে, সবার জন্য রুটি বানানো হয়ে গেছে। কালকে রাতে আলু ভাজা ছিল, আর হচ্ছে সয়াবিন তরকারি ছিল। তো আমি ওগুলো দিয়ে খেয়ে নিলাম। খেয়ে টেয়ে বাসন টাসন ধুয়ে নিয়েছি। পরে আমার দেওর তো পরে ওঠে, তাই ওর ঘরের বিছানা টিছানাটা উঠে নিচ্ছি। আর তার আগে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম। মেয়ে হচ্ছে খেলা করছে ওর ঠাম্মির সাথে, ওর ঠাকুর দাদার সাথে। আমি ঘরটা একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। আর দেখো মেয়ে দৌড়ে দৌড়ে করছে। তো ওকে আমি এখন ঘুম পাড়িয়ে দেবো। আর দেখো ওদিকে শাশুড়ি মা শাক বেছে দিচ্ছে। আর দেখো কোয়েল রানী আসছে চুল কাটতে। তোর চুল কাটাটা আমি দেখাতে পারিনি, পরে চুল কেটে ফেলেছি, এখন দেখাচ্ছি। কি ঘুম পাড়িয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম, রান্না করে ফেলেছিলাম আজকে চাটনি আর লাউ শাকের তেল পাতুরি, আর হচ্ছে ডাল, মুসুর ডাল। তারপরে এগুলো রান্না বান্না করে আমি একটু শরবত বানিয়ে নিয়েছি সবার জন্য। শরবত টরবত খেয়ে পরে সবাইকে খাওয়ার দিয়ে নিজে খেতে বসে পড়েছি। আর লাউ শাকের তেল পাতুরি কিন্তু খেতে একদম অসাধারণ লাগে, তোমরা একদিন ট্রাই করে দেখো। আর এই করেই খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম, নিজে একটু শুয়েছিলাম। পরে দেখি শাশুড়িমা ঘরটা ঝেড়েছে আর শিপ্রাদি এসেছে, অনেকক্ষণ ধরে গল্প করলাম। সন্ধ্যাবেলা একটু চাটা বানালাম, সন্ধ্যাবাতি দিয়ে টিয়ে মেয়েকে খাওয়ালাম। আজকে জন্য এই পর্যন্তই। টাটা, গুড নাইট বন্ধুরা, তোমার সবাই ভালো থেকো। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, ঠিক আছে?